হ্যালো স্টুডেন্টস, আজ করাবো মহাকর্ষ চ্যাপ্টার। আর মহাকর্ষ চ্যাপ্টারে আজকে আলোচনা হবে ডে 4। আর ডে 4-এ আলোচনার বিষয় হচ্ছে ভূকেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের লেখচিত্র। তো ভূকেন্দ্র থেকে যদি আমরা দূরত্বকে আর দিয়ে ধরি, আর সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা আমরা জানি g ড্যাশ বাই জি ইকুয়াল টু হয় আর বাই আর প্লাস এস এ হোল স্কয়ার। এটা আমরা উচ্চতার জন্য জানি। গভীরতার জন্য রাশিমালাটা কি হয়? জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। এখন এ আমাদের পৃথিবী মনে করো, এটা ভূকেন্দ্র। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এখন যদি ভূকেন্দ্র থেকে যদি আমাদের কোনো বস্তুর দূরত্ব স্মল আর হয়, আর ভূপৃষ্ঠ থেকে সেই বস্তুর উচ্চতা যদি এইচ হয়, তাহলে স্মল আর ইকুয়াল টু আমরা বলবো আর প্লাস এইচ। তাহলে আগে উচ্চতার জন্যই আগে করি। সেক্ষেত্রে দেখো জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ এর জায়গাতে লিখতে পারি স্মল আর, যেটা কিনা ভূকেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তাহলে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু হবে জি আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার। জি মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যেটা ফিক্সড। আর পৃথিবীর ব্যাসার্ধ, সেটাও তো কনস্ট্যান্ট। তাহলে এই জি ড্যাশ কার উপর নির্ভর করছে? দূরত্বের সাথে। কিভাবে? জি ড্যাশের সাথে আর এর সম্পর্ক কি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কখন? যখন আমাদের বস্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে। এবার যদি গভীরতায় আসে, সেক্ষেত্রে দেখো এই আমাদের পৃথিবী, যদি ডি গভীরতায়, এখান থেকে ডি গভীরতায় বস্তু থাকে, এইখানে মনে করো বস্তু আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে ভূকেন্দ্র থেকে বস্তু দূরত্ব কত হবে? ভূকেন্দ্র থেকে দূরত্ব, যা আমরা স্মল আর দিয়ে লিখি, সেই দূরত্বটা এখানে কত হবে? এতটা আর, এটুকু ডি, তাহলে এটুকু ডিস্টেন্স হবে আর মাইনাস ডি। তার মানে গভীরতার সময় ভূকেন্দ্র থেকে দূরত্ব স্মল আর ইকুয়াল টু আসছে কত? আর মাইনাস ডি। এবার গভীরতার যে ইকুয়েশন, সেখানে আমি যদি কাজটা করি তাহলে কি পাবো? জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর লসাগু করে পাচ্ছি আর মাইনাস ডি। আর আর মাইনাস ডি মানে আর, তাহলে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু পাবো স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে পরিবর্তিত বিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু জি স্মল আর বাই ক্যাপিটাল আর। জি তো কনস্ট্যান্ট, ক্যাপিটাল আরও কনস্ট্যান্ট, তাহলে এখানে জি ড্যাশের সাথে আর এর সম্পর্ক কি? সমানুপাতিক। তবে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরে যাচ্ছি, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ ভূকেন্দ্র থেকে দূরত্বের সাথে সমানুপাতিক। আবার যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠছি, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যায়, সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ হয় 0। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের যে গ্রাফ, এদিকে ধরো দূরত্ব আর এদিকে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ। তবে দেখলাম কেন্দ্র থেকে আস্তে 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 যত যাচ্ছি, মানে কেন্দ্র থেকে দেখো কি হচ্ছে? অভিকর্ষ ত্বরণ আর এর সাথে সমানুপাতিক। তার মানে যত আর বাড়বে, অভিকর্ষ ত্বরণ বাড়বে। ভূপৃষ্ঠে গিয়ে সেটা ম্যাক্সিমাম হবে। তারপর ভূপৃষ্ঠ থেকে যত উপর উঠবে, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে তখন কি আসছে? তারপর অভিকর্ষ ত্বরণ তখন কি হবে? আস্তে আস্তে কমে যাবে। তাহলে প্রথমে সমানুপাতিক ভাবে বাড়ছে, আর যেহেতু কেন্দ্রে 0, তাহলে আর যখন 0 তখন অভিকর্ষ ত্বরণ 0, তারপর সমানুপাতিক ভাবে বাড়ছে। ভূপৃষ্ঠে সেটা ম্যাক্সিমাম হলো, তারপর গিয়ে বর্গের ব্যস্তানুপাতিক হয়েছে বলে কমছে।
সমানুপাতিক ছিল বলে এরকম সরলরেখা এসেছিল। তাহলে এখানে আমাদের জি ড্যাশের সাথে আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, এখানে জি ড্যাশের সাথে এখানে জি ড্যাশের সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, আর এখানে জি ড্যাশের সাথে আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এই পজিশনে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ হয়েছে কোথায়? এটা ভূপৃষ্ঠে। আর সেই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটাই আমাদের জি, স্মল জি। আর জি ইকুয়াল টু কি হয়? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটাই আমাদের জি ড্যাশের সাথে আর এর মানে অর্থাৎ আর এর সাথে জি ড্যাশের পরিবর্তনের লেখচিত্র। তাহলে এই ছিল আজকে আলোচনা।